أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء من أحبه أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر يا زمان صحبتي أولياء باحتراز صلصال طاعة برياء الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে তার সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তিনি ইচ্ছা করলে আমাদেরকে নিকৃষ্ট প্রাণী কুকুর বানাতে পারতেন, তিনি ইচ্ছা করলে আমাদেরকে আরো নিকৃষ্ট প্রাণী বানাতে পারতেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা কেউ আপিল করি নাই, দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত না বানায় আমাদেরকে আশরাফুল মাখলুকাত আমাদেরকে নিকৃষ্ট প্রাণী না বানায় আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়া পাঠান। তিনি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসেই তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত মর্যাদা দিয়ে দুনিয়া পাঠিয়েছেন। এই জন্য সেই মহান কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বে করিম আমাদেরকে এমন এক নবীর উম্মত হিসেবে দুনিয়া পাঠিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে সেই নবীর উম্মতের মর্যাদা আমাদেরকে নসিব করেছেন। এই জন্য আবার দিল থেকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা ভালো মানুষ তাদের সুহবাত তাদের সংস্পর্শে তোমরা থাকার চেষ্টা করো, কারণ ভালো মানুষের সংস্পর্শে থাকলে ভালো কিছু পাওয়ার আশা করা যায়, ঠিক না? দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। যেমন দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি আতরের দোকানে যায়, আতরের দোকানে যাওয়ার কারণে সে কিনুক চাই না কিনুক তার নাকের মধ্যে সুগন্ধ আসে না আসে, বলে আসতেই থাকে, ঠিক না? ঠিক। কারণ ভালো জিনিসের কাছে সে গেছে, যে কারণে তার কাছে ভালো একটা জিনিস পৌঁছে গিয়েছে। ঠিক ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ঈমান গ্রহণ করার সাথে সাথে যারা রাসূলের সুহবত পেয়েছে, যারা রাসূলের সংস্পর্শে যারা ছিল, তারাই স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছিল, ঠিক না? তারাই স্বর্ণের মানুষ হয়েছিল, তারাই পৃথিবী থেকে দুনিয়া থাকা অবস্থায় তারা জান্নাতের সুখবর নিজের কানে শ্রবণ করার তৌফিক আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, বলেন ঠিক না? এটা কিসের জন্য? আল্লাহ রাসূলের সুহবত তারা অর্জন করেছিল, আল্লাহ রাসূলের সুহবত তারা পেয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মাথা আনার জন্য তরবারি নিয়ে রওনা দিয়েছিলেন, যে রাসূলের মাথা আনতে যাবে, বড় পুরস্কার পাবে, বড় কিছু সে দুনিয়ার বড় কিছু পেয়ে যাবে।
এই আশা নিয়ে যখন খোলা তরবারি নিয়ে রাসূলের মাথা আনতে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান করার পরে যখন রাসূলের সোহবাতে এসে যখন রাসূলের সংস্পর্শ লাভ করেছে, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন স্বর্ণের মানুষ হয়েছে। ঠিক না বেঠিক? স্বর্ণের মানুষ হয়েছে। শুধু স্বর্ণের মানুষ হয় নাই, তার যুগকে স্বর্ণের যুগ আখ্যায়িত করেছেন আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, এরপরে হচ্ছে আমার সাহাবীদের যুগ সর্বশ্রেষ্ঠ যুগ বলেন সুবহানাল্লাহ। রাসূলের যুগের পরে সাহাবীদের যুগকে আল্লাহ রাসূল স্বর্ণের যুগ আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর পৃথিবীকে শাসন করেছেন তার এই চরিত্র দিয়ে, তার এই ব্যবহার দিয়ে, তার এই আখলাক দিয়ে তিনি অন্তর পৃথিবীকে শাসন করেছেন। অন্তর পৃথিবীর মানুষ তার শাসন আমলের মধ্যে স্বর্ণের যুগের মধ্যে সে তারা নিরাপত্তায় ছিল। একটা মহিলা বলতে বাধ্য হয়েছে যে আজকে আমি এমন একটি যুগের মধ্যে আছি, আমি সিরিয়া থেকে মক্কায় যাব, আমার কোনো দিলের মধ্যে কোনো ভয় নাই বলেন সুবহানাল্লাহ। আজকে ঘর থেকে বেরিয়ে স্কুলে যাইতে পারে না আমাদের মেয়েরা, আমাদের বোনরা ঘর থেকে বেরিয়ে স্কুলে যাইতে পারে না, তাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই। ঠিক না বেঠিক? কিন্তু তারা যখন বলতে বাধ্য হয়েছিল যে আমি সিরিয়া থেকে আমি মক্কা চলে যাব, আমার মনের মধ্যে কোনো বাধা নাই যে আমাকে কেউ আমার দিকে তাকাবে খারাপ নজরে, এই বিশ্বাস আমার নাই বলেন সুবহানাল্লাহ। এমন যুগ তারা হাসিল করেছিল শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবাতের কারণে। এই জন্য এই সুহবাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়ে কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে বান্দাগণ, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। তোমরা প্রথমে আমি আল্লাহ পাকের উপরে ঈমান আনার পরে আমি আল্লাহ পাককে ভয় করো। এবং যারা ভালো মানুষ আছে, যারা ভালো চরিত্রের মানুষ আছে, তাদের কাছ থেকে তোমরা সুহবাত গ্রহণ করো, তাদের সংস্পর্শে থাকো, তাহলে তোমরা ভালো কিছু শিখতে পারবে, ভালো কিছু পেয়ে যাবে। এই জন্য কবিও বলতেছেন, জামালে হাম নশীদর মান আযর কদ আগর নামান হুয়া খাম কে হস্তাম। কবি বলতেছেন যে একটা মাটি যখন গোসল করার মধ্যে, শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি গোসলখানার মধ্যে যখন গোসল করতে প্রবেশ করলাম, গোসলখানার মধ্যে গোসল করতে যে এক টুকরা মাটি যখন আমি গোসলখানার মধ্যে পেলাম, ওই মাটি যখন পেয়েছি, মাটির থেকে সুঘ্রাণ বের হচ্ছে, মাটির থেকে সুঘ্রাণ বের হচ্ছে। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মাটির কাছে জিজ্ঞেস করলেন, মাটি তুমি তো মাটি, তোমার থেকে কেন সুঘ্রাণ আসতেছে? তোমার মধ্যে সুঘ্রাণ কোথা থেকে আসলো? কবির সঙ্গে মাটি কথা বলতেছে। মাটি বলতেছে, জামালে হাম নশীদর মান আযর কদ আগর নামান হুমা খাম কে হস্তাম। কবি বলতেছেন, আমি মাটি এমন একটা সুহবাতের মধ্যে ছিলাম, এমন একটা জিনিসের সংস্পর্শে ছিলাম। আমি মাটি যদি সেই সুহবাতে না থাকতাম, যদি সেই সংস্পর্শে না থাকতাম, আমি মাটি মাটি জানতাম, আমার মধ্যে কোনো সুঘ্রাণ আসতো না। আমি মাটি এমন
অবস্থান করেছি, সেই অবস্থানের স্থানে আমার বুকের উপরে একটা গোলাপ ফুল গাছ ছিল। গোলাপ ফুলের গাছ থাকার কারণে, ওই গোলাপ ফুলের সংস্পর্শে যাওয়ার কারণে ওই গোলাপ ফুলের সুঘ্রাণ, গোলাপ ফুলের সুঘ্রাণ আমার মধ্যে এসে পৌঁছায় গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। গোলাপ ফুলের সংস্পর্শ থাকার কারণে ওই গোলাপ ফুলের সুঘ্রাণ আমার মধ্যে এসে অবস্থান করেছে। আমি যদি গোলাপ ফুলের সংস্পর্শে না থাকতাম, আমি মাটি থাকতাম, আমার মধ্যে কোনো সুঘ্রাণ আসতো না। ঠিক না? এই জন্য বলছেন জামালে হামনাশি দারমান আসরুকাল আগার না মানহুমা খাতাম কে হাসতাম। আমি যদি মাটি স্পর্শে না থাকতাম, আমি মাটি থাকতাম, আমার মধ্যে কোনো সুঘ্রাণ আসতো না। আমি গোলাপ ফুলের সংস্পর্শে যাওয়ার কারণে আমি মাটির মধ্যে গোলাপ ফুলের সুঘ্রাণ প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন যে তোমরা দুনিয়ার মধ্যে এমন ভালো কিছু জিনিসের সঙ্গে, ভালো বন্ধুদের সঙ্গে তোমরা চলাফেরা করো, যে বন্ধুর কাছে গেলে তোমরা ভালো জিনিস পাবে। কারণ একজন ভালো বন্ধুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ভালো বন্ধু তার জীবনকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। আর একজন খারাপ বন্ধুর সংস্পর্শে যদি কোনো মানুষ মিলে, তাহলে তাকে এমন জায়গায় পৌঁছায় যায়, দুনিয়ার সব থেকে বিষদার সাপ যেটা আছে, বড় সাপ, সব থেকে বিষাক্ত সাপ যেটা আছে, ওই সাপে এই মানুষকে ক্ষতি করতে পারে। তার থেকেও কোটি কোটি গুণ বেশি ক্ষতি করতে, বেশি ক্ষতি করবে তার ওই খারাপ বন্ধু। কারণ একটা সাপের ক্ষমতা হচ্ছে একজন মানুষকে দংশন করে তার জীবন কেড়ে নেওয়া। এর থেকে আর সাপের কোন ক্ষমতা নাই, আছে নাকি বলেন? একটা সাপের ক্ষমতা হচ্ছে একটা মানুষকে দংশন করে তার জীবন কেড়ে নিতে পারে। সে মৃত্যুর করে ঢুকে যাবে, মৃত্যু হয়ে যেতে পারে, মৃত্যুর করে ঢুকে পড়বে। এরপরে আর সাপের কোন ক্ষমতা নাই। কিন্তু একজন খারাপ বন্ধু, খারাপ সাথী যদি কোন মানুষের হয়ে যায়, সে আজকে একটা অপকর্ম করালো, কালকে একটা অপকর্ম করালো, পরের দিন আরেকটা অপকর্ম করালো, তার কাছে থাকার কারণে, তার সঙ্গে থাকার কারণে আজকে একটু বিড়িতে টান দিল, পরের দিন একটু গাঁজায় টান দিল, পরের দিন একটু মদ পান করলো, এর পরের দিন আবার খাওয়া শুরু করলো। এভাবে যখন একটার পর একটা যখন ওই খারাপ সংস্পর্শে যাওয়ার কারণে, খারাপ বন্ধুর সঙ্গে মেলার কারণে যখন একটার পর একটা এভাবে খারাপ কাজ করতে থাকবে, তখন তাকে এই খারাপ সংস্পর্শটাকে, খারাপ বন্ধুটাকে জাহান্নামের পেটে নিয়ে হাজির করে দেবে। ঠিক না? তার এই অপকর্মের অ্যাকশনটা শুধু দুনিয়ায় শেষ হবে না, তার এই অ্যাকশন জাহান্নাম পর্যন্ত তাকে পৌঁছায় দেবে, জাহান্নামের আগুনে তাকে দগ্ধ করাবে। এই জন্য বলা হয়েছে, কবি বলছেন যে একজন খারাপ বন্ধু একটা বিষাক্ত সাপের থেকেও কোটি কোটি গুণ খারাপ, কোটি কোটি গুণ খারাপ। ঠিক না? একটা বিষাক্ত সাপ কোন মানুষকে যদি দর্শন করে, সে মানুষ তার মৃত্যুর করে ভুলে যাবে। এই তার সর্বশেষ শক্তি প্রয়োগ করতে পারে, এরপরে আর তার কোন শক্তি নাই, আছে নাকি বলে না? কিন্তু একজন খারাপ বন্ধু যদি কারোর জীবনে জুটে যায়, কারো বন্ধুর সঙ্গে যদি কারো দেখা হয়ে যায়, সে তাকে খারাপ কাজ করাতে করাতে দুনিয়ার মৃত্যুই তাকে শেষ করবে না, বরং তাকে জাহান্নাম পর্যন্ত ঠেকাবে। ঠিক না? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যখন তোমরা চলবা, তখন তোমরা ভালো মানুষকে চয়ন করবা, ভালো মানুষকে নির্বাচন করবা, ভালো মানুষের সঙ্গে চলবা। তাহলে দুনিয়ার মধ্যে ভালো মানুষের সঙ্গে চললে তোমরা ভালো কিছু পেয়ে যাবা। আল্লাহ রাসূল এই কথাটাকে আতরের দোকানদারের সঙ্গে তিনি মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন।
দেখো একজন দুনিয়ার মানুষ যখন কোন আতরের দোকানে যে দাঁড়ায়, আতর কিনুক চাই না কিনুক, তার মধ্যে সুঘ্রাণ আসতে থাকে, তার মধ্যে নাকের মধ্যে সুঘ্রাণ আসতে থাকে। ওই আতরের দোকানদার সুঘ্রাণ রাখতে পারে না, পারে না কি বলেন, রাখতে পারে না, বরং তার মধ্যে থেকে তার নাকের মধ্যে এই সুঘ্রাণ এসে পৌঁছাতে থাকে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে যদি কেউ যারা কর্মকার আছে, যারা তারা শুনে এগুলো তৈরি করে, তাদেরকে কর্মকার বলা হয়। তাদের দোকানে যদি কেউ বসে তাহলে কি হয়, ওই কর্মকারের দোকানে তো সুঘ্রাণ আসে না, বরং ওই দোকানে থেকে তার যত ছাই আছে, কর্মকারের যত ওই কর্মকারের দোকানে যত ছাই আছে, তার ওই পট্টি থেকে বের হবে। ওই ছাই উড়ে উড়ে এক সময় তার জামাটা ময়লাযুক্ত হয়ে যাবে। ঠিক না বেটে? জামাটা পুরো ময়লাযুক্ত হয়ে যাবে ওই ছাই পড়তে পড়তে পড়তে। তো কর্মকারের দোকানে গেলে ছাই আসবে, আর আদরের দোকানে গেলে আদরের সুঘ্রাণ আসবে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর ভাবে আমাদের রাসূল আমাদেরকে বুঝাইছেন যে তোমরা কোন জায়গায় যাবা, তোমাদের যাওয়ার স্থান এখন তোমাদের কাছে আমি বর্ণনা করে গেলাম, তোমাদের যেটা ভালো লাগে সেইখানে তোমরা যাবে। ঠিক না বেটে? এই জন্য আমাদের যাইতে হবে কোন জায়গায়? আদরের দোকানে, অর্থাৎ ভালো জায়গায় যেতে হবে, যদি ভালো কিছু পাইতে হয়। এই জন্য সোহবত অত্যন্ত জরুরি জিনিস, কারণ সোহবত ছাড়া দুনিয়ার যত ডিগ্রি আছে, মনে করেন দুনিয়ায় মেডিকেল কলেজে পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশের মধ্যে একটা ছেলে অথবা একটা মেয়ে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। কোন স্থান অধিকার করেছে? প্রথম স্থান অধিকার করেছে মেডিকেল পরীক্ষায়। কিন্তু মেডিকেল পরীক্ষা, মেডিকেল সায়েন্স তাকে অনুমতি দিবে না। সে ওই সারা বাংলাদেশের মধ্যে পাস হওয়ার পরেও সে কি করতে পারবে না, প্রেসক্রিপশন করতে পারবে না। এই অনুমতি কোন মেডিকেল সায়েন্স দিতে পারে না। ঠিক না বেটি? কারণ কোন মেডিকেল সায়েন্স বলবে না যত সময় পর্যন্ত সে ইন্টারনি না করবে, আরেক ডাক্তারের সোহবত না নেবে। ঠিক না বেটি? যার সারা বাংলাদেশের মধ্যে সে ফার্স্ট হয়েছে, কিন্তু তার এখতিয়ার নাই, তার অনুমতি নাই, সে চেম্বারে বসে প্রেসক্রিপশন করার তার অনুমতি নাই। যতক্ষণ পর্যন্ত সে একটি বছর ধরে ইন্টারনি করবে, অন্য ডাক্তারের সঙ্গে প্র্যাকটিক্যাল যতদিন না করবে, ততদিন পর্যন্ত তার প্রেসক্রিপশন করার এখতিয়ার নাই। ঠিক না বেটি? প্রেসক্রিপশন করার তার অধিকার নাই, কারণ সে পাস হতে পারে, কিন্তু তার সোহবত জরুরি। সোহবত ছাড়া, ইন্টারনি ছাড়া তাকে প্রেসক্রিপশন করার কোন অনুমতি নাই। ঠিক না বেটি? এই জন্য যে যত বড় আলেম হোক, যে যত বড় ভালো মাপের লোক হোক, তাকে একজন না একজনের সোহবত, ভালো মানুষের সোহবত দিতে হবে। আমাদের সদস্য হুজুর শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি গওহরডাঙ্গা, গোপালগঞ্জ গওহরডাঙ্গা, যার নাম শুনেছেন সদর সাহেব, তিনি হচ্ছেন বাংলার এলেমের জাহাজ ছিলেন। কি ছিলেন? বাংলার এলেমের জাহাজ ছিলেন। তিনি দেওবন্দ মাদ্রাসায় পড়তেন, এত বড় আলেম ছিলেন। কিন্তু প্রতি সপ্তাহে বৃহস্পতিবার যখন মাদ্রাসা ক্লাস শেষ হয়ে যেত, তিনি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে প্রায় 500 কিলোমিটার বেশি পথ হেঁটে 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 তিনি চলে যেতেন আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহির দরবারে তার সোহবত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের মধ্যে লেখা হয়েছে, হযরত সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি এত আল্লাহর নৈকট্য হাসিল করেছিলেন। তিনি একদিন গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর গুলার জিকিরে মশগুল হয়ে গেলেন। আল্লাহর গুলার জিকির করতেছেন, গভীর রাত্রে তার জিকিরের সঙ্গে
তার জিকিরের সঙ্গে সঙ্গে ওই মসজিদের যতগুলো ইট ছিল সব ইটে ওই আল্লাহর গোলাপের সঙ্গে জিকির করতেছে। হঠাৎ করে ওই মাদ্রাসার বড় আমির সাহেব মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। তিনিও তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তিনিও প্রবেশ করে দেখলেন যে আজকে একটা অন্যরকম একটা জিনিসের শব্দ আসতেছে। তিনি লাগালেন, দেখলেন হযরত সাদত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জিকির করতেছেন আর ওই মসজিদের প্রত্যেকটা ইট তার সঙ্গে জিকির করতেছেন। সুবহানাল্লাহ। হযরত সাদত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমির সাহেবকে ডেকে বললেন, কি খবর, তুমি কি কোনো কিছু দেখছো নাকি? যে হুজুর আমি এটা দেখেছি। খবরদার খবরদার, আমার যুবক দশায় আমি যতদিন বেঁচে থাকি এই কথা তুমি কাউকে প্রকাশ করবে না। আমার জীবনে আমার আমি যতদিন বেঁচে থাকি কারোর সামনে এই কথা তুমি প্রকাশ করবে না। এভাবে তারা তাদের নিজেদেরকে তারা গোপন করেছিলেন। হযরত সাদত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের মধ্যে লিখেছেন, তিনি একদিন এক জায়গায় ওয়াজ করতে গিয়েছেন। ওয়াজ মাহফিল করে গভীর রাত হয়ে গেছে। তখন তিনি ওই মধুমতি নদী পার হওয়ার জন্য তিনি নৌকা মাঝি বসে আছেন। গভীর রাত্রে একটা লোক পাইলে এমন ভাবে তার কাছে খরচা দিয়ে টাকা নেয়, একজন দুইজন প্যাসেঞ্জার হলে সারাদিনের ইনকাম তার হয়ে যায়। এভাবে সে আশা নিয়ে বসে আছে। হযরত সাদত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাহফিল করে গভীর রাত্রে যাচ্ছেন, কারণ তার দিলের মধ্যে আকর্ষণ করতেছে আমি যাই তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি যাই আমি তাহাজ্জুদে দাঁড়াতে পারবো তত তাড়াতাড়ি আমার মালিকের সঙ্গে আমার সম্পর্ক হয়ে যাবে। এই মালিকের সঙ্গে সম্পর্ক তাড়াতাড়ি করার জন্য তিনি মাঝিকে বললেন, মাঝি ভাই আমাকে একটু পার করে দিন। মাঝি ভাই বলতেছে, আমাকে এই গভীর রাত্রে পার করতে হলে আমাকে 1 টাকা দিতে হবে। উনি মাহফিল করে পাইছে মাত্র 1 টাকা। কয় টাকা? 1 টাকা পাইছে। বললেন মাহফিল করে 1 টাকা পেয়েছি, আপনি 8 আনা নেন আর আমার কাছে 8 আনা থাকুক। বলছে না, হবে না, আমাকে 1 টাকা দিতে হবে। কিন্তু ওনার দিলের মধ্যে আকর্ষণ টানতেছে আমি তাড়াতাড়ি যে আমি তাহাজ্জুদে দাঁড়াবো, আমার মালিকের সঙ্গে আমার সম্পর্ক হয়ে যাবে। আমার টাকার থেকে আমার মালিকের সঙ্গে আমার সম্পর্ক করার দরকার। হযরত সাদত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এক পর্যায়ে তার কথায় রাজি হয়ে বললেন, ঠিক আছে আপনাকে 1 টাকাই দেবো, আমাকে একটু পার করে দেন। হযরত সাদত সাহেব রাহমাতুল্লাহ যখন নৌকার মধ্যে আরোহণ করলেন, নৌকার মাঝি যখন হযরত সাদত সাহেবকে নিয়ে যখন নৌকা সামনে এরকম ভাবে পাড়া দিয়ে যখন এরকম খোসা দিয়ে নৌকা যখন ছেড়ে দিয়েছে, পলকের মধ্যে দেখে যে নৌকা আরেক পাড়ে দিয়ে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নৌকা মার পড়ে যায়, চোখের পলকের মধ্যে নৌকা আরেক পাড়ে দিয়ে হাজির হয়ে গেছে। কারণ আল্লাহ তাকে কবুল করেছেন যে তাড়াতাড়ি যাওয়ার জন্য মালিকের সঙ্গে সম্পর্ক করবে, মালিক তাকে ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন মাঝি দেখে যে আজকের কি অবস্থা হলো, নৌকা ছাড়ার সঙ্গে সঙ্গে আর পাড়ে সঙ্গে হাজির হয়ে গেলাম। ব্যাপারে কি? হযরত সাদত সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে টাকা দেওয়া তো দূরের কথা, বাকি হযরত সাদত সাহেবের পা ধরে কাঁদতেছে, বলতেছে, হুজুর আমার যে বিয়াদবি হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন। আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমার আর জীবনের কোনো উন্নতি হবে না, আমি আর সফলতা অর্জন করতে পারবো না। হযরত সাদত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি তো দুনিয়ার জন্য গভীর রাত্রে এখানে অপেক্ষা করতেছো দুনিয়া কামাই করার জন্য, আর আমি এক মালিকের গোলাম, আমি সেই মালিককে পাওয়ার জন্য আমি এই গভীর রাত্রে সেই জায়গায় যাওয়ার জন্য ছোটাছুটি করতেছি। আমার মালিক আমাকে সেই ব্যবস্থা করেছে, তুমি কাউকে বলবে না। সুবহানাল্লাহ। হযরত সাদত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জীবনে এরকম হাজারো ঘটনা রয়েছে। এই পর্যায়ে আসতে গিয়ে তিনি এত বড় আলেম হওয়ার
পরও তিনি সোহবত নিয়েছেন হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। কারণ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সোহবত নেওয়ার জন্য তিনি 600 মাইল হেঁটে তিনি এরকম ভাবে প্রতি বৃহস্পতিবারে থানাওয়ান চলে যেতেন। থানাওয়ান যায় সেখানে তার সোহবত নিয়ে, তার কাছ থেকে সবক নিয়ে, মারফতের সবক নিয়ে তিনি আবার শনিবারে আবার দেওয়ান মাদ্রাসায় এসে তিনি আবার ক্লাস করতেন। বলেন সুবহানাল্লাহ। পিছনে বলতেছিলাম ভাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো আর নেককার মানুষের সোহবত অর্জন করো, ভালো মানুষের সোহবত অর্জন করো। এই যে কই বলেছেন এই জামানা সোহবতে বা আউলিয়া বলতেছেন এক জামানা, একটা সময়, সামান্য একটা সময়, একটা আল্লাহওয়ালাদের সোহবত অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর বেরিয়া কোন মানুষ দেখালো না, কোন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ নফল নামাজ পড়তে থাকে 100 বছর বসে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোন মানুষ দেখানোর জন্য না, কোন নাম কেনার জন্য না, শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি কেউ 100 বছর বসে এভাবে নফল নামাজ পড়তে থাকে, তার থেকেও বেশি সওয়াব হবে একজন আল্লাহওয়ালাদের সোহবত অর্জন করা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সোহবত ছাড়া কোন মানুষ সফলতা অর্জন করতে পারে নাই, সফলতা চূড়ান্ত সেখানে পৌঁছাতে পারে নাই। এই জন্য আমাদেরকে চয়ন করতে হবে, নির্বাচন করতে হবে আমাদের জীবনে একজন ভালো মানুষের সঙ্গে আমার সোহবত রাখা। আমার দুনিয়ায় যেমন নাকি ডাক্তার আছে, রোগী তার কাছে যায়, যে রোগের কথা বলে আর ডাক্তার সেভাবে প্রেসক্রিপশন করে তাকে ট্রিটমেন্ট দিয়ে দেয়, ঠিক না? আমার জীবনে একজন আমার আধ্যাত্মিক রাহবার লাগবে, মুরব্বী লাগবে, যার কাছে যে আমার গোপনের যে সমস্ত গুনাহ রয়েছে, আমার যে সমস্ত গুনাহগুলো আমার থেকে হচ্ছে, এই গুনার কথা তাকে বলে বলে তার থেকে আমার ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্ট নিয়ে নিয়ে যখন আমি এক একটা রোগ থেকে, এরকম শারীরিক রোগ থেকে যেমন ডাক্তার প্রেসক্রিপশন করে তাকে ট্রিটমেন্ট দেয়, আত্মার রোগ থেকে যদি আমি এভাবে এক একটা করে আমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারি, তো একজন সফল মানুষ হিসেবে আমি দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে একজন সফল মানুষ হিসেবে বিবেচিত হবো। সুবহানাল্লাহ। এই জন্য সোহবতের দরকার আছে না নাই? বলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল-মারউ মান আহিব্বাহু। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে যে যার সঙ্গে সম্পর্ক রাখবে, যে যাকে বেশি ভালোবাসবে, যে যাকে মহব্বত করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে তার হাসর করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার যার সঙ্গে আমার মহব্বত থাকবে, আল-মারউ মান আহিব্বাহু, যার সঙ্গে তার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত, অর্থাৎ তার সঙ্গে তার হাসর হবে। দুনিয়ায় যদি আমার ভালো মানুষের সঙ্গে সম্পর্ক থাকে, কিয়ামতের দিন আমার ভালো মানুষের সঙ্গে আমার হাসর হবে। কিয়ামতের দিন ভালো মানুষের সঙ্গে হাসর আমরা চাই কি চাই না? বলে ভালো মানুষের সঙ্গে হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন যে নবী রাসূল সিদ্দিকীদের সঙ্গে মানুষের হাসর হবে, তারাই হবে সবথেকে সফলতা, তারাই হবে সবথেকে ভালো মানুষ, তারাই হবে সবথেকে সফল কাম সেদিন। আর যারা দুনিয়ার মধ্যে খারাপ নেতাদের চক্রান্ত করে তারা তাদের আমলকে নষ্ট করেছে, খারাপ নেতাদের ডাকে যে যারা অপকর্ম করে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করেছে, তারা কিয়ামতের দিন ওই খারাপ নেতাদের অনুসরণ হবে। আল্লাহ কোরআনের মধ্যে কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ বলেছেন তাদের প্রত্যেকের ইমামদের সঙ্গে তাদেরকে ডাকা হবে, তাদের নেতাদের সঙ্গে তাদের ডাকা হবে। এই জন্য আমরা যে যা করি আমাদের নেতা ঠিক করতে হবে, আমাদের রাহবার ঠিক করতে হবে, আমাদের মুরব্বি ঠিক করতে হবে, তাদের সঙ্গে আমাদের হাসর হবে। তারা যদি নামাজি হয় আমরা তাদের সঙ্গে উঠবো, আমি যদি বেনামাজি হয় আমরাও তাদের সঙ্গে উঠবো, ঠিক না? ঠিক। এই জন্য নামাজি লোক দেখে, আল্লাহ দেখে, ভালো মানুষ দেখে তাদেরকে আমরা
তাদের সোহবত নিব, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা হবে। দুনিয়ায় আমরা ভালো মানুষ হিসেবে মানুষের কাছে পরিচিত থাকবো, আমরা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো মানুষের সাথে আমাদের উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সোহবত অর্জন করে দুনিয়া এবং আখিরাতে দুনিয়া জগতে উভয় জগতে আল্লাহ আমাদের সফলতার সঙ্গে সফলতা অর্জন করে আল্লাহ সান্নিধ্য লাভ করার তৌফিক নসিব করুন সকলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।